আজকের দিনটা সব স্ত্রীদের জন্য একটি বিশেষ মুহূর্তের দিন। আজ মা দুর্গাকে বরণ করার দিন। আজ বিজয়া, শুভ বিজয়া। এই দিনটার জন্য 365 দিন অপেক্ষা করে থাকি। একমাত্র এই দশমীর দিনেই মায়ের পা দুটো ধরে একটু মিনতি করতে পারি, মাকে স্পর্শ করতে পারি, মায়ের কাছে সব কামনা করতে পারি। এমনি দিন তো হাত জোর করে সব সময় প্রার্থনা করি, কামনা করি, কিন্তু এই দিনতে বিশেষভাবে মনের ভেতরে যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পাওয়া না পাওয়া সব মায়ের কাছে ঢেলে দিই। জয় মা দুর্গা। তোমার যেমন 10টা হাত দিয়ে তুমি সব দিক আগলে রেখেছ, আমাদেরও সকলের মঙ্গল করো, সকলের ঘরে ঘরে রোগ বালাই সারিয়ে তোলো, সকলের ঘরে শান্তি দাও, একটু সুখ দাও। আজ বরণ করতে বেরোবো, সেই সময় মুষলধারে বৃষ্টি এলো, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। তো ঘরের পুজো না করে তো বেরোনো যায় না। যেহেতু বৃহস্পতিবার, আগে মা লক্ষ্মীর ঘট পেতে মাকে পাঁচালি পরে মায়ের পুজো করে তারপর ছেলেকে বললাম, চল বাবু আমরা বরণ পর্ব সেরে আসি। তো লম্বা হওয়ার একটা সুবিধে, যারা লম্বা নন তারা টুল নিয়ে, চেয়ার নিয়ে বরণ করছিলেন, কিন্তু আমি একটু লম্বা হওয়াতে একটু সুবিধে। মাকে প্রথমে ভাবলাম পায়ে সিঁদুরটা ছোঁয়াবো, তারপরে আবার বাঙালি তো একটু মনটা খুঁতখুত করছিল, ঠিক মায়ের বাঁ হাতটা আমি ছুঁতে পারলাম। এবার মা লক্ষ্মীকে বরণ করার পালা। মা লক্ষ্মী, তুমি আমাদের সকলের সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক দিক দিয়ে সকলের চাহিদা, সকলের কাঙ্ক্ষিত সব মনোবাসনা পূর্ণ করো। আছেন গণেশ বাবাজি। আগে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে মনের আশা, মনের ইচ্ছে পূর্ণ করলাম। আর তার মধ্যে একটা সুবিধা হয়েছে কি, এই বৃষ্টিটা হওয়াতে ভিড়টা কম হয়েছে। নাহলে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, একজন আর পিঠে আর একজন আর হাতের ওপর দিয়ে আর একজন বরণ করতে খুব অসুবিধা হয়। আর আমি এই বিষয়ে খুব খুঁতখুঁতে। মাকে সুন্দর করে তৃপ্তি করে যদি মাকে বরণ করতে না পারি না, আমার মনটা বড্ড খুঁতখুত করে, এবং মায়ের কাছে মনের সকল ইচ্ছা যদি জানাতে না পারি আরও কষ্ট হয়।